Good morning, my dear students. Today we will learn tag questions. Okay? Are you ready to learn? Okay, I am ready. Let's go to start now. প্রথমে আমাদেরকে বুঝতে হবে ট্যাগ কোশ্চেনটা আসলে কি জিনিস। ট্যাগ কোশ্চেনটা আমরা আলোচনা করবো, পড়বো বা বুঝবো, এটাকে আমাদেরকে জানতে হবে ট্যাগ কোশ্চেনটা আসলে কি জিনিস, কোথা থেকে আসলে এটা, এর উৎপত্তি কোথায়। এই ট্যাগ কোশ্চেনটা হচ্ছে আমেরিকান টার্ম। সাধারণত আমরা যখন পড়াশোনা করি বা কোনো ওয়ার্ড বা কোনো কিছু উচ্চারণ করি বা ফলো করি, সেটা হয় ব্রিটিশ টার্মে করি বা ব্রিটিশ ফরম্যাটে করি অথবা আমেরিকান ফরম্যাটে করি। তো আমরা ব্রিটিশ টার্ম বা ব্রিটিশ ফরম্যাটটা বেশি ফলো করে থাকি, এটা ফলো করে থাকি সবাই। তো ট্যাগ কোশ্চেন শব্দটা হচ্ছে আমেরিকান টার্ম। এটার অর্থ হচ্ছে, এর আরেকটা মিনিং আছে যেটা হলো টেল কোশ্চেন। এখন টেল কোশ্চেন মানে কি? টেল কোশ্চেন মানে হলো প্রশ্ন করার শেষে বা কোনো স্টেটমেন্টের শেষে কোশ্চেন জুড়ে দেওয়া বা প্রশ্ন শুরু করে দেওয়া, লেজ লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে টেল কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা হচ্ছে আমেরিকান টার্ম, আর কোশ্চেন ট্যাগ শব্দটা হচ্ছে ব্রিটিশ টার্ম। তাহলে যেহেতু আমরা ব্রিটিশ টার্ম ফলো করি, তাহলে সেহেতু এটা হওয়া উচিত ছিল কোশ্চেন ট্যাগ, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন বলি কেন? এটা বলার কারণটা হলো একটাই কারণ, সেটা হলো বেশ কিছু শব্দ আছে যেগুলো আমেরিকান টার্ম হওয়া সত্ত্বেও ব্রিটিশ টার্মের মধ্যে আমরা উচ্চারণ করে থাকি, অর্থাৎ ব্রিটিশ টার্মের মধ্যে থেকে গেছে। অনেক শব্দ আছে যেগুলো আমেরিকান টার্ম হওয়া সত্ত্বেও আমরা ব্রিটিশ টার্ম ফলো করার পরেও ব্রিটিশ টার্মের মধ্যে থেকে উচ্চারণ করি, এগুলো ব্রিটিশ টার্মের মধ্যে থেকে গেছে, এগুলো বের করে দিতে পারে না, থেকে গেছে, মানে ব্যবহার করতে থাকে, বলতে থাকি। ট্যাগ কোশ্চেন আর কোশ্চেন ট্যাগ অর্থ কিন্তু একই, শুধু একটা হচ্ছে জিনিস যেটা ট্যাগ কোশ্চেনটা আমেরিকান টার্ম, কোশ্চেনটা একটা ব্রিটিশ টার্ম, এটাই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের শিখতে হবে ট্যাগ কোশ্চেনটা কি। ট্যাগ কোশ্চেনের প্রকারভেদটাকে জেনে নিন, তারপরে ট্যাগ কোশ্চেন আসি। ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, নেগেটিভ ট্যাগ কোশ্চেন। অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন আর নেগেটিভ ট্যাগ কোশ্চেনটা কি বলি? ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন উইল বি নেগেটিভ। ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, ট্যাগ কোশ্চেন উইল বি, অর্থাৎ সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেন বা স্টেটমেন্টের ওই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, আর যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। এটা পার্থক্য। ট্যাগটা কি জিনিস আগে আমরা বুঝতে হবে, যে ট্যাগটা কি জিনিস। আচ্ছা, ট্যাগটা বুঝে দিই। আমরা কেনাকাটা করতে যাই শপিং বা মার্কেটে, শার্টে ট্যাগ লাগানো, ঘড়ির নিচে ট্যাগ লাগানো থাকে, যদি শুয়ের নিচে বা ভেতরে ট্যাগ লাগানো থাকে, কাপড় কিনতে গেলে ট্যাগ, লুঙ্গি কিনতে লাগানো, আবার সোশ্যাল মিডিয়া, সবাই বাচ্চা থেকে সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, মানে ফেসবুকিং ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি। তো ফেসবুকে যখন আমরা সুন্দর কোনো ছবি আপলোড দিই, সুন্দরভাবে মনে করো সুন্দরভাবে সেলফি তুলি, অথবা সুন্দর কোনো জায়গাতে দৃশ্য বা স্পট থাকলে সেখানে মানুষকে দিয়ে বা কাউকে দিয়ে বা বন্ধু বান্ধবীকে দিয়ে ছবি তুলে নিয়ে সেটা ফেসবুকে আপলোড দিই না। আচ্ছা, আপলোড দেওয়ার সময় আমরা মানুষকে ট্যাগ করি, কি করি? ট্যাগ করি। এই ট্যাগ করাটার অর্থ হলো, ট্যাগ করার কারণটা কি? ট্যাগ করার কারণটা হলো যেন মানে আমার সাথে ওই যাদেরকে ট্যাগ করি ওই মানুষগুলোকে অ্যাটাচ করি, এক জায়গায় করি, অ্যাটাচ করি, কানেক্টেড করি, যাতে করে লাইক বেশি পাই। এটা আমাদের লক্ষ্য। তো এটা হচ্ছে ট্যাগ। অন্যভাবে আবার বোঝায়, আরো সহজভাবে বোঝায় ট্যাগটা কি জিনিস। মনে করো তুমি ক্লাস 9-10 অ্যাডভান্স বইয়ের ট্যাগ কোশ্চেনে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো পড়েছো, কিন্তু বেশ কিছু এক্সেপশনাল রুলসগুলো আছে ওই ট্যাগ 9-10 অ্যাডভান্স বই নাই, ওই ট্যাগ কোশ্চেনের চ্যাপ্টারে এই এক্সেপশনাল রুলসগুলো নাই। তখন কি করবে তুমি? তখন বিভিন্ন জায়গা থেকে ওই এক্সেপশনাল রুলসগুলো কালেক্ট করে ওই 9-10 অ্যাডভান্স বইয়ে যে জায়গাতে ট্যাগ কোশ্চেন আছে সেই জায়গাতে একটা পেজে লিখে স্টাপলিং করে রেখে দিলে। তাহলে কি করলে? তুমি অতিরিক্ত ইনফরমেশন যেগুলো ছিল না ওখানে কানেক্টেড করলে, অ্যাটাচ করলে। এটাই হলো যে ওই বই তুমি ট্যাগ লাগাবে। আমি ক্লিয়ার? কোশ্চেনটা হলো যে কোনো কিছু জানতে চাওয়া, বলা, জিজ্ঞাসা করা,
এটা হলো কোশ্চেন। তোমার নাম কি, তুমি কিসে পড়ো, তুমি কোথা থেকে এসেছো, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি জিনিস? ট্যাগ কোশ্চেনটা হলো যে কোনো স্টেটমেন্টের শেষে, কথা বলার শেষে ট্যাগ লাগিয়ে দেওয়া, কোশ্চেন করা, সেটা হলো ট্যাগ কোশ্চেন। বাংলায় ট্যাগ কোশ্চেন বুঝবো কিভাবে? কোশ্চেন হতে পারে যে আমরা বাংলায় কিভাবে বুঝবো ট্যাগ কোশ্চেন, ইংরেজি পড়ছি কিভাবে বুঝবো বাংলা ট্যাগ কোশ্চেন? তো কোশ্চেনটা হলো যে এরকম বাংলায়, ইওর ব্রাদার ডাজ নট নো ইংলিশ ওয়েল, তোমার ভাই ভালো ইংরেজি জানে না, তাই না? এই তাই না ট্যাগ কোশ্চেন। আমার মার্কারটা খুব সুন্দর, তাই না? আমার বইটা বেশ সুন্দর, তাই না? আমি বেশ স্মার্ট, তাই না? আমার সানগ্লাসটা দামি, তাই না? বাচ্চারা মাঠে খেলতেছে, তাই না? আজকে অনেক গরম পড়তেছে, তাই না? ফ্যান অনলাইন ক্লাস নেওয়ার জন্য ফ্যান কিন্তু ঘুরছে না, ফ্যান ঘুরছে না, তাই না? এই তাই না এটা হলো ট্যাগ কোশ্চেন। এই যে তাই না, মানে কথা বলার শেষে এই যে জুড়ে দিচ্ছি, আরেকটা কোশ্চেন সমর্থন করার জন্য আরেকটা কোশ্চেন জুড়ে দিচ্ছি, হ্যাঁ অথবা না। তাই না অর্থ হচ্ছে যে শুনবে, যাকে বলতেছি সে হা বলবে, নাহলে তো না বলবে। এই হা বা না শোনার জন্য সেন্টেন্সের শেষে এই যে কোশ্চেন করে বসছি, এটাই হলো ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন শুরু করার আগে, মানে বাংলা তাই না এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, কিন্তু ইংরেজিতে যখন আমরা তাই না ট্যাগ কোশ্চেন বানাবো তখন কিন্তু এই তাই নাকে কনভার্ট করে ট্রান্সলেশন করে লিখলে কিন্তু হবে না। আমাকে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব এই দুইটাকে ফলো করে ট্যাগ কোশ্চেন বসাতে হবে। আমি ক্লিয়ার? ট্যাগ কোশ্চেন করার কিছু শর্ত আছে। শর্তগুলো কি? এই যে এই কয়েকটা শর্ত আছে, এবার যখন আমরা ট্যাগ কোশ্চেন করবো তখন অবশ্যই এই শর্তগুলো মেনে চলতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়। কি শর্ত? লিখে দিয়েছি, এ ফিউ থিংস টু কিপ ইন মাইন্ড। কিছু অল্প জিনিস আছে যেগুলোকে আমাদের এই ট্যাগ কোশ্চেন করার সময় মনে রাখতে হবে। জিনিসগুলো কি? এক নম্বর দিয়েছি কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্মটা কি? কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে সংক্ষিপ্তভাবে লেখা। যেমন অক্সিলারি ভার্বস গুলো আছে টেন্স ওয়াইজ, টেন্স ফর্মে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট। এছাড়া আছে আর কিছু আছে, মানে এই যে অক্সিলারি ভার্বগুলো, অক্সিলারি ভার্বের সাথে নট যে শব্দটা বসাবো, ওটি, এই যে এই নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। সংক্ষিপ্তভাবে এন অ্যাপোস্ট্রফি এভাবে, যেমন উইল নট তাহলে ইজ নট তাহলে ইজন্ট, ইজ নট, আই ইজ নট, এটাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে ইজন্ট, আই এস এন অ্যাপোস্ট্রফি ইজন্ট, এইভাবে সংক্ষিপ্তভাবে লিখতে হবে। এখন কোশ্চেন হতে পারে যে আমি সংক্ষিপ্তভাবে লিখবো না স্যার, আমি এখানে লিখবো, মার্ক পাবো না? মার্ক পারে, কিন্তু এইভাবে লিখতে হবে। কেন? এইভাবে লিখলে তোমার দুটো জিনিস হবে, ট্যাগ কোশ্চেনের রুলসগুলো ফলো করা হবে, আবার স্মার্ট প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। যেমন ইজ নট কথাটা না বলে যদি ইজন্ট বলি, সুন্দর লাগছে। যেমন যদি বলি আমি ঢাকা থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ঢাকা, এই কথাটা না বলে যদি আমি এভাবে বলি আম ফ্রম ঢাকা, আই অ্যামটাকে লিখলে আম, এই যে আই আম ফ্রম ঢাকা, উচ্চারণ আরো সুন্দর হচ্ছে। উচ্চারণ সুন্দর জন্য স্মার্ট প্রনাউন্সিয়েশনের জন্য আমাদেরকে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে স্মল লেটার। যখন আমরা ট্যাগ কোশ্চেন করবো, এই যে ট্যাগ কোশ্চেন করবো, এই ট্যাগ কোশ্চেন এখানে যখন লিখবো তখন শুরু যে লেটারটা থাকবে অবশ্যই স্মল হতে হবে, স্মল দিতে হবে। যেমন এখানে আছে টেলিং লাই ইজ এ গ্রেট থিং, তাহলে ইজ টেলিং লাই, মিথ্যা বলা মহাপাপ, তাই না? তাহলে এটা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেন করলে হবে টেলিং লাই, মিথ্যা বলা মহাপাপ, তাহলে ইজ পেয়েছি অক্সিলারি ভার্ব, ইজ দিতে হবে। আর এই যে শুরুটা এটা স্মল লেটার দিতে হবে। নট আছে, নট কিন্তু নেই, নট দিতে হবে এন অ্যাপোস্ট্রফি টি, সংক্ষিপ্ত লিখতে হবে। টেলিং লাই, মিথ্যা বলা, এটা অবজেক্ট কি দিতে হবে। এই যে শুরু যে লেটারটা হবে এটা অবশ্যই স্মল লেটার হবে, এই কারণে বলে দিচ্ছি স্মল লেটার। আন্ডারলাইন, যখন ট্যাগ কোশ্চেন করবে তখন পুরোটা তোলার পরে যে উত্তরটা লিখবে, ট্যাগ কোশ্চেনটা করবে, সেটা নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে। তারপরে হচ্ছে প্রোনাউন,
ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন, যেমন এখানে ট্রেনিং লাইন্স ছিল সাবজেক্ট, এটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসেছে ইট, তাহলে প্রোনাউন বসাতে হবে। মডাল, যদি সেন্টেন্সে মডাল থাকে তাহলে ওই মডাল অফ অক্সিলারি ভার্বসটা সেন্টেন্সের শুরুতে বলবে। যেমন এই যেখানে মডাল আছে একটা, এই যে মডাল হি ক্যান ডু ইট আছে কি না, তাহলে এখানে আমি যেটা করব সেটা হলো মডাল যেহেতু পেয়েছি তাহলে মডালটা আগে বসাবো, বসাই দিলাম। এবার নট বসাতে হবে, তাহলে নট বসাই দিলাম নট। তারপর সাবজেক্ট আছে হি, এটা প্রোনাউন আছে, প্রোনাউনটা বসাতে হবে কান্ট হি। এখন কোশ্চেন হতে পারে যে স্যার ক্যান তারপর এন অ্যাপোস্ট্রফি নেই তো, এটা হয় না, এক্সেপশনাল আছে কিছু, যেমন ক্যান নট, এই ক্যান নট, এটাকে সংক্ষিপ্তে যখন আমরা লিখবো তখন হবে কান, সি এ এন অ্যাপোস্ট্রফি টি, এই এন এনটা কিন্তু থাকবে না, একটা এন থাকবে, একটা এন থাকবে, এটা মনে রাখবে। তারপরে আছে অক্সিলারি ভার্বস, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বস থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বসটা ট্যাগ করে কোশ্চেন করার সময় প্রথমে বলবে, যেমন এই এখানে অক্সিলারি ভার্বস আছে, ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে বসেছে। তারপর আছে ডু ডাজ ডিড, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বস অথবা মডাল না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ভার্বের অবস্থান অনুযায়ী ডু ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। এখানে সেটা ব্যবহার করতে পারবো, যেমন এই যে ডাজ দেওয়া আছে সেটা বাকি কামস আছে কিনা, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এবং ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে কি নিতে হবে, ডু নিতে হবে, সরি ডাজ দিতে হবে, নট না থাকলে নট নিতে হবে, তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। এই কয়টা হচ্ছে নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা এটাকে পজ করে খাতায় ভিডিওটা থামিয়ে তোমরা তুলে নিতে পারো। ওকে, তাহলে আমরা এখন এক্সারসাইজগুলো করি, কমপ্লিট করি। তোমার ভাই ভালো ইংরেজি জানে না তাই না, এই তাই নাটা কিন্তু একটা কোশ্চেন। মিথ্যা বলা মহাপাপ তাই না, সেইটা করতে পারে তাই না। আমরা সকলে কোভিড-19 এর আগে স্কুলে এসেছিলাম তাই না, তাই নাটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন এই তাই নাটাকেই আমাদের এই তাই না বাংলা তাই নাটা ট্যাগ কোশ্চেন, কিন্তু আমাদের তো ইংরেজিতে লিখতে হবে, বাংলা তাই না লিখতে হবে না, কারণ তাই নাকে ট্রান্সফর্ম করতে হবে, ট্যাগ কোশ্চেনে করতে হবে, ইংরেজিতে করতে হবে। ইংরেজি থেকে তাই নাকে ট্রান্সফর্ম করলে কিন্তু শুধু তাই নাকে ট্রান্সফর্ম করলে হবে না, সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী বসাতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আছে কি ইওর ব্রাদার ডাজ নট নো ইংলিশ ওয়েল, তোমার ভাই ভালো ইংরেজি জানে না। ইওর ব্রাদার ডাজ নট, তাহলে অক্সিলারি ভার্ব পেয়ে গেছি ডাজ, ডাজ বসাই দিলাম। নট আছে, তাহলে ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে ট্যাগ, যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ আছে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে ডাজ দিলাম ইওর ব্রাদার সাবজেক্ট, তাহলে ইওর ব্রাদার পরিবর্তে প্রোনাউন হবে হি, কারণ সবসময় ট্যাগে প্রোনাউন আসে। ক্লিয়ার? তারপরে টেলিং লাইজ ইজ এ গ্রেট থিং, এটা করে দিয়েছি ইজ ইট, হি ক্যান ডু ইট, ক্যান হি, all of us came to school before COVID-19, COVID-19 এর পূর্বে আমরা সকলে স্কুলে এসেছিলাম। তাহলে এখানে ভার্বের অবস্থানটা কি, ভার্বের অবস্থানটা হচ্ছে কেম, কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে কি নিতে হবে, এবার ডিড নিতে হবে, ডিড নিলাম। নট আছে, সেন্টেন্সে নট নাই, তারপরে নট নিতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি। এই জায়গাটা সবসময় মনে রাখবে, এই জায়গাটা দেখবে, এই জায়গাটা দেখে তুমি ওখানে প্রোনাউন বসাবে, সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। এই জায়গাটা আচ্ছা লিখতে পারছি না, অল অফ আস আছে, এই অল অফ এর পরে আস থেকে আসে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আসের সাবজেক্টিভ ফর্ম কি, উই, আর এখানে উই। এখানে যদি অল অফ আসের জায়গাতে ইউ থাকতো তাহলে সাবজেক্টিভ ফর্ম হতো ইউ, যদি অল অফ আসের জায়গাতে যদি দেম থাকতো তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম হতো এখানে দে। এখানে থাকতে পারতো এরকম অল অফ আস
সাম অফ আস, এভরিওয়ান অফ আস, ইচ অফ আস, মোস্ট অফ আস, এই শব্দগুলো থাকতে পারে। তাহলে এগুলো যেটাই থাক, এই আসকে মানে এই অফের পরে যেটা থাকবে সেই অনুযায়ী সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। এই অবজেক্ট অনুসারে সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। ক্লিয়ার? আমরা কি কি হতে পারে এই জায়গাতে? অল অফ আস, সাম অফ আস, ইচ অফ আস, এভরিওয়ান অফ আস, মোস্ট অফ আস, এই পাঁচটা জিনিস হতে পারে। পাঁচটা যেটাই থাক উই হবে, কারণ আস আছে। আসের জায়গাতে যদি ইউ থাকে তাহলে ওখানে ইউ হবে, আসের জায়গাতে যদি দেম থাকে তাহলে ওখানে হবে দে। তারপর এটা হি সেলডম কামস হিয়ার। হি সেলডম কামস হিয়ার। হি সেলডম কামস হিয়ার, সে কদাচিৎ এখানে আসে। আসে না বললেই চলে। এখানে এই যে সেলডম আছে, সেলডম সেন্টেন্সে কিছু কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ অর্থাৎ নেগলিজেন্স অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করে। সেগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্সে নট লেখা থাকবে না, মানে সেন্টেন্সটা নেগেটিভই হয়েছে। কি কি ওয়ার্ড হতে পারে? সেলডম, আর কি হতে পারে? আর হতে পারে সেলডম, আর হতে পারে হার্ডলি, রেয়ারলি, barely. Seldom, hardly, rarely, barely, little, few. Scratchily, এটসেট্রা। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সে নট ব্যবহার করা যাবে না, কারণ এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমি রাইট? তাহলে এটা কি হবে? হি সেলডম কামস হিয়ার, তাহলে কামস আছে, তাহলে কামস থাকলে ভার্বের সাথে ইজ যোগ আছে, তাহলে ডাজ দিতে হবে, নিলাম। নট আছে, তার মানে নট নেওয়া যাবে না। তারপরে এই সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম বসাতে হবে। সাবজেক্ট নিজেই প্রোনাউন আছে, তার মানে হি থেকে হি হবে, ডাজ। অনিক নিডস লিটল মানি, অনিকের অল্প পরিমাণ টাকা দরকার, তাহলে লিটল আছে কিনা? এটা কি অর্থ প্রকাশ করে? প্রকাশ করে যে লিটল। তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ করলে নট নেওয়া যাবে না। নিডস আছে, তাহলে নিডস এর ভার্বের সাথে এই যোগ আছে, তাহলে ডাজ। নট নেওয়া যাবে না। অনিক একটা নাউন, তাহলে এর পরিবর্তে প্রোনাউন বসাতে হবে, তাহলে কি হবে? অনিকের পরিবর্তে হি, ডাজ। ওকে। ময়ূক নিডস আ লিটল মানি, ময়ূকের খুব অল্প পরিমাণ টাকা দরকার। এই লিটল কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে না। শুধু যদি লিটল থাকে তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ করবে, এ লিটল থাকলে প্রকাশ করবে না। কি কি থাকলে প্রকাশ করবে না? এ লিটল, এ ফিউ, দা লিটল, দা ফিউ, ফিউ ফিউ, দা ফিউ, এ ফিউ, এই যে এ ফিউ, এই যে ফিউটা, এ ফিউ, দা ফিউ, এ লিটল, দা লিটল, এগুলো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে না, সেন্টেন্সে অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে এটা একটা কোশ্চেন হবে নিডস আছে, তার মানে হচ্ছে ডাজ। নট নাই, তাহলে নট নিতে হবে। ময়ূক, ময়ূকের পরিবর্তে হবে হি, তাহলে ডাজেন্ট হি। এটা হয়ে গেল। তারপর এটা স্টে হোম টু স্টে সেফ, স্টে হোম টু স্টে সেফ, নিরাপদ থাকতে হলে বাসায় থাকো। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে কি হবে? উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। উইল ইউ অথবা ক্যান ইউ, এটা হলো। আরো ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেগুলো অর্থ অনুসারে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন যদি বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার,
গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে ভদ্রতার জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি ওখানে একটা কোশ্চেন ক্যান ইউ অথবা কুড ইউ। কুড ইউ বেশি যায়, মানে কুড ইউটা বেশি ভদ্রতা বোঝায়, এই কারণে কুড ইউ বলা যেতে পারে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ। লেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, চলো একটা পিকনিকের আয়োজন করি। তাহলে লেটস আছে, যদি লেটস থাকে তাহলে একটা কোশ্চেন কি হবে? লেটস থাকলে একটা কোশ্চেন হবে শ্যাল উই, কি হবে? শ্যাল উই। সেন্টেন্স যদি কোনো সেন্টেন্স যদি এলইটি লেটস বা এলইটি লেট আস দিয়ে শুরু হয়, লেটস বা লেট আস, এই লেটস মানে কিন্তু এই অ্যাপোস্ট্রফির মধ্যে ইউটাও আছে, হাইড আছে। লেটস বা লেট আস দিয়ে শুরু হলে এটা কোশ্চেন হবে শ্যাল উই। নিচেরটা লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। এখানে কিন্তু লেটস বা লেট আস নাই, অবজেক্ট আছে। সেক্ষেত্রে যদি কোনো অবজেক্ট থাকে, লেট মি থাক, লেট মি, লেট হার, লেট দেম, লেট আস, লেট আস বাদ দিয়ে লেট দেম, লেট মি, লেট হার, লেট হিম, এই শব্দগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। উইল ইউ, ট্যাগ কোশ্চেন হবে কি হবে? উইল ইউ। নিচে আই হ্যাভ এ নিউ সানগ্লাস, I have a new sunglass, এটা একটা কোশ্চেন কি হবে? I have a new sunglass, এখানে ভার্ব, মেন ভার্ব হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট আই, আর এ নিউ সানগ্লাস অবজেক্ট। হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হয়, এখানে হ্যাভ কিন্তু মেন ভার্ব হয়। তাহলে হ্যাভটা হচ্ছে এখানে মেন ভার্ব, কোন ভার্ব? মেন ভার্ব। তাহলে মেন ভার্ব হলে এটা কোশ্চেন হবে ডু, নট নাই নট, ডন্ট আই, ডন্ট আই, এটা কোশ্চেন হবে ডন্ট আই। আরেকভাবে এটা করা যায়, সেটা হলো হ্যাভটাকে যদি অক্সিলারি ভার্ব ধরি তাহলে হবে হ্যাভ, নট নাই নট, আর হ্যাভেন্ট আই, দুটো রাইট, কিন্তু আমরা ফলো করব এটা ডন্ট আই, এটা ফলো করব কারণ এটা হচ্ছে ব্রিটিশ ফর্ম, ব্রিটিশ স্টাইল, এটা হচ্ছে আমেরিকান স্টাইল। এটা যদিও রাইট, তারপরে এটা আমরা করব না, আমরা ফলো করব এটা, কারণ সেন্টেন্সে মেইন ভার্ব একটা আছে আর কোনো মেইন ভার্ব নাই। সুতরাং এই অক্সিলারি ভার্ব হলেও এটাকে মেইন ভার্ব ধরে কাজ করতে হবে, আর মেইন ভার্ব ধরে কাজ করলে ডন্ট আই লিখতে হবে। তারপরে এটা এভরিবডি নোজ ইট, প্রত্যেকে এটা জানে। এভরিবডি নোজ ইট, সেন্টেন্সে সাবজেক্ট কি? এভরিবডি। এভরিবডি যদি সাবজেক্ট হয়, কোনো ট্যাগ কোশ্চেন করার সময় কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান এগুলো থাকে, তাহলে এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি? দে। আচ্ছা, তাহলে ভার্বের সাথে কি আছে? এর যোগ আছে, তাহলে যদি ডাজ নি, ডাজ নিলাম, নট নাই নট নিলাম, তারপরে যদি এভরিবডির পরিবর্তে দে পাবো তাহলে দে নিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, ডাজন্ট দে, দে এর সাথে কি ডাজ যায়? যায় না, ওই কারণে ডাজটা না যায়, শুধু ডু থাকে। ডন্ট দে, ডন্ট দে, ডে এর সাথে ডাজ যায় না, ওই কারণে ডে এর সাথে কি দিলাম? ডু দিলাম, ডন্ট দে। এভরিথিং লুকড বিউটিফুল, সবকিছু দেখতে সুন্দর। এখানে সাবজেক্ট কি আছে? এভরিথিং। মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, সামথিং, এনিথিং, এভরিথিং, থিং যুক্ত হলে এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হবে
ইট। তাহলে এখানে কি আছে, এখানে আছে লুকড, ভার্ব আছে লুকড, তাহলে ডিড পাচ্ছি, ডিড নিলাম। নট আছে, নট নাই, তাহলে নট নিলাম। তারপরে থিং, এভরিথিং, এটার পরিবর্তে কি হবে ইট। তাহলে কি পাইলাম যে থিং যুক্ত যদি কোনো সাবজেক্ট পাই, সামথিং, এভরিথিং, এভরিথিং সামথিং, থিং যুক্ত যদি এভরিথিং সামথিং নাথিং, থিং যুক্ত সাবজেক্ট যদি পাই তাহলে সেই ক্ষেত্রে ওটার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কোন হবে ইট। সাদমানস কট ফিশ, সাদমানস কট ফিশ, সাদমান মাছ ধরেছে। তারপরে অ্যাপোস্ট্রফি এস আছে, এই অ্যাপোস্ট্রফি এস মানে কি হতে পারে, অ্যাপোস্ট্রফি এস মানে হতে পারে এটা হ্যাজ, অ্যাপোস্ট্রফি এস মানে হতে পারে এটা ওয়াজ, অ্যাপোস্ট্রফি এস মানে হতে পারে এটা ইজ, তিনটা হতে পারে। এখন তিনটা কোনটা হবে সেটা আমাকে বসাতে হবে। দেখতে হবে ভার্বের অবস্থানটা, ভার্বের অবস্থানটা কি আছে, কট আছে, কোন ফর্মে আছে ভার্ব, পাস্ট ফর্মে আছে। যেহেতু ভার্ব পাস্ট ফর্মে আছে সেহেতু আমরা এস মানে হ্যাজ বসাতে পারবো, কারণ হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে এটা বসাতে পারবো। ওয়াজ আর ওয়্যার বসাতে পারবো না, কারণ হচ্ছে ওয়াজ বা ওয়্যারের পরে ভার্বের সাথে আইনি যোগ হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা প্যাসিভ ভয়েস সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ওয়াজ বা ইজের পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হয়, কিন্তু এখানে তাও করতে পারবো না কারণ এটা প্যাসিভ না, এটা হচ্ছে অ্যাফার্ম রিঅ্যাক্টিভ, তার মানে দিতে হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এই অ্যাপোস্ট্রফি এস কে কি দেবো, হ্যাজ দেবো, তাহলে হ্যাজ দেবো। নট আছে, নাই, নট লিখব। তারপরে সাবজেক্ট আছে সাদমান, সাদমানের হচ্ছে পরিবর্তন হবে প্রোনাউন কি, সাবজেক্ট প্রোনাউন কি, হ্যাজ আছে। জারিফ would like to go home, এই যে ডি, এই ডি এর অর্থ আছে কিন্তু বেশ কয়েকটা, যেমন ডি মানে হচ্ছে উড বা শুড বা কুড, ডি মানে হচ্ছে হ্যাড, হ্যাড আর কিছু আছে হতে পারে, ডি মানে হ্যাড, ডি মানে উড, শুড, কুড, এগুলো হতে পারে। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে সেটা বসাতে হবে। তাহলে ডি মানে এখানে দেখো একটা জিনিস দেখতে হবে যে জারিফ would like to go home, ডি এর পরে যে ভার্বের অবস্থান সেটা দেখতে হবে। যদি হ্যাড হয় এখানে হ্যাড বসায় তাহলে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড বসালে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে, কিন্তু ভার্ব এখানে প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে হ্যাড হবে না। তাহলে কি হবে, ভাই উড হবে, কারণ উড শুড কুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বেস ফর্মই আছে, কারণ ভার্বের সাথে এই এস যোগ নাই। তাহলে উড হতে পারে, শুড হতে পারে, কুড হতে পারে, তিনটাই হতে পারে, কিন্তু আমরা ব্যবহার করব কোনটা, ব্যবহার করব উডটা। উড কেন ব্যবহার করব, কারণ উডটা বেশি ফর্মাল, ভদ্রতা বোঝাইতে এই উডই ব্যবহার করা হয়, এখন আমরা উডটাকে ব্যবহার করব। তিনটাই এসে কিন্তু উডটাকে ব্যবহার করব, তাহলে উড লিখলাম। নট আছে, নাই, তাহলে নট লিখলাম। তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে জারি, তাহলে জারি করব কি লিখতে হবে, জি। তারপর টেন্স আয়েশা হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে ডি আছে, এখানে ডি মানে কি বলেছি যে উড শুড কুড থাকলে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এটা তো বেস ফর্ম ছিল। আর যদি হ্যাড হয় তাহলে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হবে, ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পারফেক্ট ফর্ম, এটা কিন্তু ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম আছে, তাহলে এটা হ্যাড। নট আছে, নাই, তাহলে নট নিলাম। হ্যাড এন্ড আয়েশা, সাবজেক্ট আয়েশা, আয়েশা বলেছি মেন নাম। তারপর এটা ইফ ইউ পিঞ্চ মি আই ফিল পেইন, যদি তুমি আমাকে চিমটি কাটো তাহলে আমি ব্যথা পাবো। দুইটা ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। ট্যাগ কোশ্চেন করার সময় এইভাবে দুইটা যদি ক্লজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ফলো করে যাবে না। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, আই ফিল পেইন, আমি ব্যথা পাচ্ছি, পাবো, এটা প্রিন্সিপাল ক্লজ, আই হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা প্রিন্সিপালের উপর নির্ভরশীল। যেমন আই ফিল পেইন, আমি ব্যথা পাবো, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। কেন, ইফ ইউ পিঞ্চ মি, যদি তুমি আমাকে চিমটি কাটো, তারপরে কিছু অর্থ থেকে যাচ্ছে, কিছু জানা থেকে যাচ্ছে, এই কারণে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা ট্যাগ কোশ্চেন করার জন্য
সেন্টেন্সে যদি এরকম থাকে তাহলে অক্সিলারি ভার্ব দিতে হবে ইজ, নট না থাকলে নট দিতে হবে, তারপরে প্রোনাউন হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন দিতে হবে ইজ। ইজন্ট ইট? হাউ ডিসগাস্টিং, হাউ ইন্টারেস্টিং, হোয়াট ইজ শর্ট, এটসেট্রা। হাউ নাইস, হাউ বিউটিফুল। তারপরে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে, তারপরে যদি ড্যাশ থাকে, সেক্ষেত্রে আমাদের ট্যাকুয়েশন করানোর সময় নিতে হবে ইজন্ট ইট, এভাবে দিতে হবে। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, যদি না থাকে তাহলে ওই যেই কথাগুলো আবেগগুলো প্রকাশ করবে তারপরে নোট অফ এক্সক্লেমেশন মার্ক থাকে। এই যে নোট অফ হাউ ডিসগাস্টিং, এটা নোট অফ এক্সক্লেমেশন মার্ক। যদি এর শেষে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া থাকতো হাউ এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকতো, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকবে, না হলে ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। ক্লিয়ার? তারপরে পরিশ্রম, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো, মা জেগে উঠলো না, মাতৃত্ববোধ জেগে উঠলো। কার মধ্যে? তার মধ্যে। তাহলে সাবজেক্ট হচ্ছে মাতৃত্ববোধ, সাবজেক্ট, ভার্ব হচ্ছে রোজ, আর এটা এক্সটেনশন। তাহলে ভার্ব হচ্ছে রোজ, কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, তাহলে কি পাবো? ডি পাবো। তাহলে ডি দিলাম, নট নাই নট দিলাম। মাতৃত্ববোধ, এটা কি? এই মাতৃত্ববোধের পরিবর্তে বলতো কি ইট, মা কিন্তু না, মাতৃত্ববোধ, এটা ডিডন্ট ইট। এখানে হতে পারে এরকম, দা ব্রাদার রোজ ইন হিম, তার ভিতরে ভ্রাতৃত্ববোধ জেগে উঠলো, তাহলে ব্রাদারের পরিবর্তে ওখানে দা ব্রাদার পরিবর্তে হবে ইট। দ্য সিস্টার রোজ ইন হার, তার মধ্যে বোন সুলভ আচরণ জেগে উঠলো, তাও হবে ইট। তারপরে নেক্সট লাস্ট 20 নম্বর, দ্য টিচার as well as the students was present, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এই দুটা সাবজেক্টকে যুক্ত করেছে as well as দ্বারা। যদি কোনো সেন্টেন্সে কিছু শব্দ আছে, ওই শব্দগুলো যদি দুটা সাবজেক্টকে যুক্ত করে, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্লুরাল। সাবজেক্টগুলো কি কি? সাবজেক্টগুলো মুখে বলে, সরি ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো মুখে বলে দিই। সেটা হলো as well as, and, accompanied by, accompanied with, along with, in addition to, not only but also। এই শব্দগুলো যদি দুইটা ওয়ার্ডকে বা দুইটা সাবজেক্টকে যদি যুক্ত করে কোনো সেন্টেন্সে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অবশ্যই প্লুরাল হবে। তাহলে প্লুরাল হলে কি হবে? দ্য টিচার এবং স্টুডেন্টসের প্লুরাল সাবজেক্ট কি দে? তাহলে দিতে পাইলাম, দে পাইলাম। অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, তাহলে ওয়াজ যদি ওয়াজ, নট নাই নট, ওয়াজ নট দে, এটা দিতে বসাই। তারপরে এটা ওয়াজ কিন্তু দে এর সাথে যাচ্ছে না, এই কারণে ওয়াজ এখানে থাকা সত্ত্বেও ওয়াজকে ওয়্যার করে দিতে হবে। কি করে দিতে হবে? ওয়্যার করে দিতে হবে, ডাব্লিউ ই আর ই। তাহলে ওয়্যার নট দে, ওয়্যার দে। ক্লিয়ার? এবার নিচে যে হোমওয়ার্কগুলো দিয়েছি, কয়টা হোমওয়ার্ক দিয়েছি? নিচে হোমওয়ার্ক দিয়েছি 7টা হোমওয়ার্ক দিয়েছি। 7টার মধ্যে এগুলো বেশ এক্সেপশনাল, লাস্টটা পারা উচিত। আই ইজ এ ওয়ার্ড, আই একটা হচ্ছে শব্দ। এই 7টা এক্সেপশনাল মোটামুটি দিয়েছি, এই হোমওয়ার্কগুলো তোমরা করবে। যদি না পারো তাহলে কমেন্ট করবে কমেন্ট বক্সে, আর চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। Thank you very much for being here with me for a long time. Be conscious about coronavirus. Stay home, stay safe. Take care of yourself, take care of your family. Be careful always. And keep home. Keep practice, keep learning, and keep growing. All the best.